হ্যালো প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়াতে আমিও ভালো আছি। আজকে আপনাদের খুব সুন্দর একটা জিনিস শিখাবো আমি। জিনিসটা হলো হোয়াটসঅ্যাপ নিয়ে। অনেক সময় আমাদের অনেক ফ্রেন্ডের সাথে, আমাদের বন্ধু বান্ধবের সাথে আমরা অনেক ধরনের গোপনীয় কথা বলে থাকি, বা অনেকের আবার জিএফ টিএফ থাকে। তারা তাদের সাথে অনেক গোপনীয় কথা বলতে থাকে, এবং আমরা যেহেতু ফ্যামিলি ম্যান, তো আমাদের ফোনগুলো আমাদের পরিবারের যে কোনো লোক ইউজ করে, বা আমাদের যেকোনো লোক তাদের প্রয়োজনের কাজে ব্যবহার করতে পারে। সেক্ষেত্রে আমরা যদি গোপনীয়তা মেনটেন না করি, তাহলে কিন্তু খুব খারাপ একটা বিষয়। তো কিভাবে আমরা আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের ফ্রেন্ডের আইডি হোক বা অন্য কেউর আইডি হোক, কি করে আমরা লক করে রাখতে পারি, তো সেটা প্রাইভেট করে রাখতে পারি, সেটা শিখাবো। তো এর জন্য প্রথমে আপনাকে হোয়াটসঅ্যাপে ঢুকতে হবে। হোয়াটসঅ্যাপে আসার পর, এই ধরুন আমার এরকম একটা ফ্রেন্ড আছে, তো তার সাথে আমার কিছু কথা সেটা আমি হাইড করে রাখতে চাই, লক করে রাখতে চাই। তো কি করে আমরা এই চ্যাটটাকে আমরা লক করে রাখবো, সেটাই আজকে শিখবো। তবে সেক্ষেত্রে এখানে একটা মূল শর্ত হলো গিয়ে, আপনার অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট থাকতে হবে ফোনে, অথবা আপনার ফোনটা লক করা থাকতে হবে। সেটা ফিঙ্গারপ্রিন্ট হতে পারে, বা হতে পারে আপনার ফিঙ্গার, আপনার প্যাটার্ন লক, আপনার পাসওয়ার্ড, আদার্স যে কোনো একটা লক কিন্তু থাকতে হবে, আনলক করা থাকলে হবে না। তো আমি আবার একটু হোয়াটসঅ্যাপে ক্লিক করে দেখাই। হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন, আপনি কি করবেন, যার সাথে আপনি চ্যাটটা হাইড করে রাখতে চান, লক করে রাখতে চান, সেই ল- সেই আইডিটা আইডিটাতে আপনি ক্লিক করে ধরে রাখবেন। ধরে রাখার পর দেখবেন এখানে একটা টিক চিহ্ন আসছে। আসার পর আসার পর আপনি শিওর হবেন যে এবার হবে। তো তারপরে কি করবেন, তারপরে এইখানটাতে চলে আসবেন, দেখবেন এখানে থ্রি ডট আইকন আছে। তো আপনি থ্রি ডটে ক্লিক করবেন। করার পর স্ক্রোল করে একটু উপরে আসলে দেখতে পারবেন এখানে লক চ্যাট লেখা যে অপশনটা, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার কিছু কন্ডিশন আছে, এগুলো আপনারা পড়ে নেবেন। কিপ দিস চ্যাট লকড এন্ড হাইডেন, আপনি কি এটাকে হাইড বা লক করতে চাচ্ছেন, এরকম কিছু লেখা থাকবে। তো এখানে দেখুন কি লেখা আছে: ইউজ ইউর ফেস অর ফিঙ্গারপ্রিন্ট টু ওপেন দিস চ্যাট অ্যান্ড রিড নোটিফিকেশন। দুঃখিত, আমি এখানে একটা জিনিস ভুল বলছি, যে যে কোনো লোক থাকলে হবে, যে কোনো লোক থাকলে হবে না, এখানে হয়তো ফেস থাকতে হবে বা ফিঙ্গারপ্রিন্ট থাকতে হবে, এরকমটা বোঝাচ্ছে। তো আমরা কি করব, কন্টিনিউতে ক্লিক করে দেব। কন্টিনিউতে ক্লিক করার পর আপনার ফিঙ্গারটা চাইবে এখানে, বা আপনার যদি ফেস ফেস থাকে সেক্ষেত্রে আপনি ফেস দিয়ে নেবেন। তো আমি ফিঙ্গারটা দিয়ে নিচ্ছি। নেওয়ার পর দেখবেন এটা কিন্তু লক হয়ে গেছে। তখন আপনারা ভাবতে পারেন যে এটা তো লক হয়ে গেল, এটাকে আমরা কি করে আবার খুঁজে পাবো। কোনো ব্যাপার না, দেখতে পারবেন এখানে যদি আপনি যদি করতে পারেন, আপনি এখানে একটু স্ক্রল করে নিচে আসলে দেখবেন এখানে লকড চ্যাট লেখা থাকবে। তো আপনারা এটাতে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর আবার আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নেবেন বা ফেস দিয়ে নেবেন, তখন দেখবেন এটা কিন্তু চলে আসছে। তো এটাকে আবার কি করে আপনারা আনলক করবেন বা হাইডেন থেকে আনহাইডেন করবেন, সেজন্য কি করবেন, আবার ওটাতে ক্লিক করে ধরে রাখবেন। দেখবেন যে এখানে এটা সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পর আপনারা আবারও থ্রি ডট আইকন যেটা আছে এটাতে ক্লিক করবেন। করার পর আনলক চ্যাট লেখা আছে, এটাতে একটা ক্লিক করবেন। তারপরে আবার আপনার ফিঙ্গারপ্রিন্ট বা ফেস চাইবে, অবশ্যই সেটা দিয়ে নেবেন। তারপরে দেখবেন যে সেটা কিন্তু আবার পুনরায় চলে আসছে। তো গাইস, আপনারা এইভাবে চাইলে আপনাদের ব্যক্তিগত কথাবার্তা বা ব্যক্তিগত চ্যাট সেটা কিন্তু আপনারা হাইড বা লক করে রাখতে পারেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে, এবং আশা করি ভালো লেগেছে ইনফ্যাক্ট। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।